স্বামীর শার্টের কলার ধরে বলে দিলাম, তুমি যদি পুরুষ হয়ে থাকো আমাকে এই মুহূর্তে ডিভোর্স করে দাও। তোমার মতো লোকের সাথে আমার আর সংসার করা সম্ভব না। তুমি খুবই বাজে একটা লোক, আমার সাথে খুব তর্ক বিতর্ক করো, বেয়াদবি করো। নানান ধরনের কথা বলে স্বামীর কাছে ডিভোর্স চেয়ে নিলাম। কিছু সময় আমার স্বামী চুপ থাকলেও পরবর্তীতে আমাকে বলল, আমাকে একটা কাগজ আর একটা কলম এনে দাও। আমি সেটা শুনে মুহূর্তের মধ্যেই আমার স্বামীকে একটা কলম আর কাগজ এনে দিলাম। তখন আমার স্বামী কাগজ আর কলমের মধ্যে বেশ কিছু সময় কিছু একটা লিখছিল। লেখা শেষ হতেই সে আমার হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার ডিভোর্সের কাগজ। এবার তুমি তোমার ব্যাগ ট্যাগ গুছিয়ে সন্তানকে নিয়ে সোজা তোমার বাপের বাড়িতে চলে যাও। এই কথাটা শুনে আমার মাথা আরো গরম হয়ে গেল। আমি তাকে ডিভোর্স চেয়েছি তার কাছে তো থাকার জন্য নয়, সে আবার আমাকে উল্টে বাপের বাড়িতে যাওয়ার কথা বলছে। এমন কথা শুনে আমি রাগে ব্যাগটা গুছিয়ে আমার ছেলেকে কোলে নিয়ে বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে গিয়ে 7-8টা দিন পার হয়ে গেল। কোনো রকম কাটলেও 10 দিন পর আমার আর কোনো কিছু ভালো লাগে না। আমি যাই করি, যেখানে যাই, সবসময় শুধু আমি আমার স্বামীকে অনুভব করতে থাকি। খাইতে গেলে স্বামীকে মনে পড়ে, বসতে গেলে স্বামীকে মনে পড়ে, কোনো কিছু আমার আর ভালো লাগে না। তারপর থেকে শুরু করলাম আমার হাজবেন্ডকে ফোন করা। অনেক মেসেজ করলাম, ফোন করলাম, কিন্তু আমার হাজবেন্ড কোনো মেসেজের রিপ্লাই তো দূরের কথা, একটা কল পর্যন্ত সে ব্যাক করেনি। আমি অস্থির হয়ে উঠি, আমি অসুস্থ হয়ে যাই। আমার এরকম অবস্থা দেখে আমার মা বাবা পর্যন্ত আমার স্বামীর খোঁজ খবর শুরু করে দেয়, কিন্তু আমার স্বামী কোনো প্রকার কোনো খোঁজ খবর আমাদের নেয়। এভাবে অনেকদিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড ঠিক 1 মাস পার হওয়ার পর সে আমাকে ফোন ব্যাক করে এবং ফোন ব্যাক করে আমাকে বলে, কি ব্যাপার, এত ন্যাকামো করছো কেন? আমি তার ফোন কল পেয়েই আমি হাউমাউ করে কান্না করে শুরু করে দেই যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার কোনো কিছু ভালো লাগে না। তার কাছে আকুতি মিনতি করি তার কাছে ফিরে যাওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবে আমাকে মেনে নিতে চাচ্ছিল না। সে তখন বলল, আমাকে তো তুমি বলেছিলে আমি যদি পুরুষ হয়ে থাকি তাহলে তোমাকে যেন ডিভোর্স দেই, তো আমি তো পুরুষ, তাই তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, এখন তুমি মুক্ত। কিন্তু আমি অনেক কান্নাকাটি করে তাকে বললাম, দেখো আমি ডিভোর্স চাই না, আমি চাই না আমার সন্তান বাবাহারা হোক। অনেক বোঝানোর পরে, কান্নাকাটি করার পরে আমার হাজবেন্ড আমাকে বলল, ঠিক আছে, এত ন্যাকামো করো না, কান্নাকাটি করলে তো কোনো লাভ হবে না, আগে আমি বসি, সবার সাথে কথাবার্তা বলি, তারপরে কি করা যায় দেখছি। হঠাৎ করে আমার স্বামী আমাকে বলছে, আচ্ছা তোমাকে যে কাগজটা দিয়েছিলাম ডিভোর্সের, সেটা কি পড়ে দেখেছিলে, ওখানে কি লেখা আছে? তখন আমি বললাম, না, রাগের মাথায় সে কাগজটা আমার পড়ে দেখা হয়নি, ব্যাগেই আছে। বলল, যাও এখনই নিয়ে এসে আমার সামনে পড়ো, কি লেখা আছে দেখো। তখন কাগজটা নিয়ে এসে দেখলাম সেখানে লেখা আছে, আমার প্রেয়সী, আসমান থেকে যদি আকাশ নিচেও চলে আসে, আসমান মাটিতে পড়ে গেলেও আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না আমার প্রেয়সী, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা লেখা দেখে আমার এতটা খুশি হচ্ছিল, আমি খুশির জন্য অনেক কান্না করেছি। সেই মুহূর্তে আমার হাজবেন্ড আমার রাগ ভাঙিয়ে, আমার অভিমান ভাঙিয়ে আমাদের বাড়িতে চলে আসে এবং আমার বাবার বাড়িতে 2-4 দিন থাকার পরে শ্বশুর বাড়িতে চলে যায়। আলহামদুলিল্লাহ, আমরা এখন অনেক শান্তিতে আছি, সুখে শান্তিতে সংসার করছি। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো এই সুন্দর স্টোরিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।